ভালো হোক বা খারাপ হোক, যে রকমেরই পারি নিজের হাতে তো রান্না করে খাই। আজকে দুপুরে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন ভাজি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। দুপুরবেলা স্নান সেরে একটু রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। বেশ কয়েকদিন ধরে মাছের মাথা দিয়ে ডাল খাইতে মন চাচ্ছে, তবে সুযোগই করে উঠতে পারতেছিলাম না যে কবে রান্না করব। গতকালকে এই মাছটা বাজার থেকে নিয়ে আসছিল। গতকালকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছিলাম যাতে করে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। মাছটা জল থেকে তুলে নিয়ে মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন শিল নোড়াতে একটু কাঁচা জিরে বেটে নিলাম। মাছের মাথা দিয়ে মুগের ডালটাই বেশি ভালো লাগে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই মুগের ডালটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ডাল ভেজে নিলে এই ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি রান্না করতেছি আর আমার পুচুসোনাটা এপাশে খেলা করতেছে। আমি যাইতাই বলতেছে, দেখো মা, আমি মেজের কাঠি দিয়ে ঘর বানাচ্ছি। ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম হলে ওই গরম জলে ডালটা সেদ্ধ করতে দিলাম। দেখুন আমার ডালটা খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু ডাল আছে সেগুলো সেদ্ধ হতে খুব দেরি হয়, আবার সেদ্ধ হতে চায় না, কিন্তু এই ডালটা খুব ভালো, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আমরা যেখানটাতে থাকি এখান থেকে অনেকবারই ডাল কিনে খেয়েছি, ডালটা সেদ্ধই হতে চায় না। একদিন তো আমি ডালটা ব্লেন্ডার করে নিছিলাম, তারপরেও খেতে একটুও ভালো লাগছিল না। গতবার বাড়ির থেকে আসার সময় এই ডালটা সাথে করে নিয়ে আসছিলাম। এটা খুবই ভালো, যেমন দ্রুত সেদ্ধ হয় তেমনিও খেতে খুবই মজা লাগে। তখন মাছের মাথাটাতে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। এখন মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে একটু ভেঙে নিচ্ছিলাম যাতে করে ডালের সাথে একটু মিশে যায়, খেতেও খুব মজা লাগে। কিন্তু ভাঙতে যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে মাছের মাথাটা একটু ভাঙতে যে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, আমরাই তো খাবো, ডালের ভিতর থাকবে, সমস্যা কোথায়। এখন কড়াইতে একটু তেল দিয়ে ওতে একটু জিরে ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিছিলাম। এখন যে বাটিতে মশলাটা দেখছেন ওটা আমি আদা বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা আর একটু হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে রাখছিলাম। মশলাটা তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এই ডালটা ঢেলে দিলাম। মাছের মাথা দিয়ে ডাল খেতে গেলে সবাই ডালটা একটু ঘনই রাখে, কিন্তু আমার ঘন ডাল বেশি পছন্দ না, তাই আমি বেশি ঘন করব না, একটু হালকা করব। ডালে একটু গরম মশলা দিয়ে লাবাই নিয়েছিলাম। এখন এই যে বেগুনটা কেটে রাখছি, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন বেগুনটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটা আমি একটু লাল লাল করে ভাজি করব। লাল লাল করে ভাজি করলে খেতে খুব মজা লাগে। বেগুন ভাজি, গরম গরম ভাত আর ডাল, আহ কি শান্তি! আমার তো খুবই ভালো লাগে। তবে একটু সমস্যার কারণে বেগুনটা কমই খাওয়া হয়। রান্না বান্না শেষ করে এখন ছেলেকে খাওয়ানোর জন্য বসে গেছি। রান্না করতে করতে আমারও ক্ষুধা লেগে গেছিল, তাই ছেলের কাছ থেকে আমিও এক গাল খেয়ে নিলাম। যে রকমেরই রান্না করি না কেন, তবে খাইতে বেশ মজাই হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভ দুপুর।